আমাকে গতকাল ডাকা হয়েছিল সাংগঠনিক বৈঠক, মানে নির্বাচনী প্রস্তুতি। মাননীয় অমিত শাহ ছিলেন, তিনি আমাকে বলে গেছেন লাগুন, পুরোপুরি লাগতে হবে। তো মাননীয় রাজ্য সভাপতিরও ইচ্ছা ছিল। তো আজকে এলাম ওনার সঙ্গে কথা বলতে। অনেক কমিটি তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, কোন জেলায় কি আছে, আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বলবেন, আর সেভাবেই হবে। নির্দিষ্ট কোনো দায়িত্ব আপনাকে দেওয়া? না, সে দায়িত্ব এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরও হবে। এখন তো স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজটা এগিয়ে যাবে। তখন নির্বাচনের বিভিন্ন রকম কমিটি হবে। আমি জানি না আমাকে কি দায়িত্ব দেওয়া হবে। আমি বলেছি আমি পুরো সময় আছি আপনাদের সঙ্গে। এটা কি আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন, আপনার লোকসভায় আসন বদল, সে আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল, এটা আপনাকে আপনি একাধিকবার বলেছেন, এটা আজকে তাদেরকে জানিয়েছেন? না না, জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে যাইনি। তখন আমার রিয়াকশন বলেছিলাম, আর কি হয়েছিল সেটাও বলেছিলাম। তো সেজন্য পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে। দাদা, যদি আপনাকে 2026-এ প্রার্থী করা হয় আর আপনার পছন্দ মতো জায়গায় যদি না প্রার্থী করা হয়, তাহলে কি আপনি লড়বেন? দেখা যাক সেটা পার্টি কি বলে। এখন মাসির গোপ বেরোলে মেসো বলবো কি মাসি বলবো, ভেবে তো লাভ নেই, গোপ বেরোক। দিলীপদা, এই 8 মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছিলেন রাজনীতিতে কাঠি লবিবাজি কথাটা বারবার উঠে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটা? কাঠি রাজনীতিতে চলে না। পাশে যে ক্ষমতায় আছে পার্টি, তাকে দেখুন না, দুই মহামন্ত্রীর কি ঝগড়া, হ্যাঁ, তাদের ডায়লগ শুনেন কি বলেছে। আমাদের পার্টিতে সে অবস্থা যায় না, রাজনীতিতে মারপ্যাঁচ হবেই একটু। দাদা, দিলীপ ঘোষকে ঘিরে এতদিন ধরে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ঘরে বাইরে তর্ক বিতর্ক, আজকে সমীর ভট্টাচার্য বলছেন সেই চ্যাপ্টার ক্লোজ। দিলীপ ঘোষ কি বলছেন? ঠিক আছে, প্রেসিডেন্ট কথাই আমাদের পার্টিতে শেষ কথা। উনি যেটা বলেন ক্লোজ তো ক্লোজ, তালা মেরে দিলাম আমরা, বাস। ঠিক আছে। যেভাবে কাজ করছে বঙ্গ বিজেপি, তাতে কোথাও একটা ছন্দ বদলানো দরকার। এসআইআর এর কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে, এখন বিএলওরা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি 58-59 লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত আসেনি, নাম বাদ গেছে। এরপরে যে ফর্মগুলো এসেছে, একাধিক জায়গায় নাম আছে, তাদের ডাকছে, জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান, কারো কাছে SMS এ মেসেজও আসছে। তো প্রায় 1,38,00,000 আরও নাম এরকম এসছে যাদেরকে ডাকা হচ্ছে, আর বাড়তেও পারে। তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে। তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন টিএমসি যে বলছিল কি হলো, কিছুই তো হলো না, কি হলো বোঝা যাচ্ছে না। তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে, তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে। মমতা ব্যানার্জি এখনো চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো তাই করে দেবো, দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি তো বলছি টিএমসিকে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নয়, কারণ আগুন লেগে গেছে। এই যে 1-1.5 কোটি নাম যদি বাইনাস হয়, তো টিএমসি থাকবে কোথায়? আর এটা যে সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। সামগ্রিকভাবে কর্মীদের কি বার্তা দেবেন? বিজেপি কর্মীদের কি বার্তা? কিসের? সামগ্রিকভাবে যা পরিস্থিতি, বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিকে এত এগিয়ে নিয়ে এসছেন, সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনেই তাদের কাজের ফল ফলবে। তারা যে উৎসাহে কাজ করছিলেন সেটাই করুন, এটাই আমি বলবো।